নাকের পেছনে চুল নেই, দাগ পড়ে যাচ্ছে। দাদাভাইকে ফোন করবো, কি করবে ওখানে। সাফটিন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। আমি কালকের থেকে না ভাবছি কি আজকে শনিবার নিরামিষ খাবো এটাই ভাবছি। তো যাই হোক, আজকে শুক্রবার আর ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। বাবাই এখনও ঘুমাচ্ছে, ওই ঘরে দেখতে পাচ্ছি ঘুমিয়ে রয়েছে, ডাকছে উঠছে না। আমি মুখ ধুয়ে না টোনার অ্যাপ্লাই করেছি, এই জন্য মুখটা ভেজে ভেবো না যে এত ঘেমে গেছি। আজকে গরমটা তুলনামূলক একটু কম আছে, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে রাতে। ঘরের অবস্থা দেখবে, দেখো এখানে ছোপ, ওইখানে ছোপ, এই সামনেটাই ছোপ, মানে কাদার। স্কুটি তোলা হয়েছিল না, বাইরে রাখা যায় না, বাইরে কোনো শেড নেই, তো ওই জন্য বাইরে রেখে দেওয়া যায় না স্কুটি। আর নতুন আরও ঘরেই তুলতে হবে। যাবো আমি চা করবো বাবার জন্য, দেখি কিছু ব্রেকফাস্ট বানাবো। ওকে এখন জিজ্ঞেস করি কি খাবে সকালবেলা। তোমার দাদাভাই উঠে গেছে বাজারে, মানে আমি তো ভাবছিলাম নিরামিষ আজকে, তাই বলছিলাম নিরামিষ বা পনির টনির আনতে। তারপরে বললো না আজকে তো শুক্রবার, তাই আবার বললাম তাহলে মাছ নিয়ে আসো, মাছ সবজি এসব নিয়ে আসুক। সবজি আছে ঘরে, এখন দেখি ও যা পাবে তাই নিয়ে আসবে। তো এখন যাই, চা খেয়ে ঘরের কাজকর্ম করবো। বাবাই ওকে টেনে ডেকে তুলে বলবো পড়তে বস, আর আমি বিছনা তুলবো, দুই ঘর ঝাড়বো, মানে দুই ঘরের বিছনা ঝাড়বো, রান্নাঘরটার পরিষ্কার করবো, সবই বাকি রয়েছে, এখন করবো এগুলো। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। আজকে আমি চা করছি আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাই। এটার ব্যাপারে আগে তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আগারোর সব প্রোডাক্টই খুবই ভালো, আর এটা তো আরও ভালো লাগে আমার, কারণ খুব চটজলদি খাবার দাবার তৈরি হয়ে যায়। এটাই শুধু চা না, মানে চা, কফি, ম্যাগি, পাস্তা, চাউমিন সমস্ত কিছুই বানানো যায়। এমনকি স্টিম করা যায়, কেক বানানো যায়। একদিন কেক বানিয়েও তোমাদের দেখাবো। তো এই যে আমি দেখো, আমি সকালবেলা তো লিকার চা খাই জানোই, তাই জন্য আমার জন্য একটা লিকার চা বসিয়ে দিলাম। আর বাবাইকে এখন গিয়ে শুনবো ওই ঘরে যে ও কী খাবে। কদিন ধরে না ওই গোলা রুটি খাচ্ছিল, এখন আবার গোলা রুটির প্রতি অরুচি হয়ে গেছে। এখন যাই ওকে মানে ডেকে তুলে জিজ্ঞেস করবো কি খাবি তুই। আর এই করতে করতে তোমাদের দাদাভাই বাজারও নিয়ে এসে দিয়েছে, মাছটার সব নিয়ে এসছে, আর সবজিপাতি ছিল না কিছু। আর এই চাউমিন, পাস্তা এসব করতে গেলে না একটু গাজর টাজর লাগে, ক্যাপসিকাম লাগে, সেগুলোই নিয়ে। এই বাবাই ওঠ, তাড়াতাড়ি ওঠ, অনেক বাজে। তো এখানে আমার চাটা তো হয়ে গেছে, চা খাবো। আর আমি এদিকে না পাস্তা সেদ্ধ হতে বসিয়ে দিই। বাবাই বললো পাস্তা খাবে, তো সেদ্ধ হতে থাক পাস্তাটা, ততক্ষণে আমার চা খাওয়া হয়ে যাবে। কদিন ধরে তো পাস্তা খাবো করে পাগল করে দিচ্ছিল, তখন তো ছিল না, দেখেছো। বাড়িতে তো পাস্তা, ম্যাগি, চাউমিন এই তিনটেই ফুরিয়ে গেছিলো। তারপরে সেদিনকে মাসকাবারি মালপত্র আনা হয়েছে না, তাতে তো এনেছি, সেগুলো দেখেছে বাবা, এখন বায়না করছে ওইটা বানিয়ে দাও, পাস্তা বানিয়ে দাও। আর এই গরমে রান্না করতে ইচ্ছা করে না, গ্যাস জ্বেলে বা মানে গ্যাস জ্বাললে না গায়ে আগুনের তাপটা লাগে, এত গরম লাগে, তো রান্না তো মোটেই করতে ইচ্ছা করে না। এই মাল্টি কুকিং কেটেলটা আছে বলে একটা সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি, গায়ে কোনো তাপ টাপও লাগে না, ইলেকট্রিক যেহেতু ওটা। তো এখানে একটুখানি গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি, নিয়ে একটু সেদ্ধ করে নেব। আর বললাম না আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাই সমস্ত কিছু রান্নাবান্না করা যায়, নামই ওই জন্য মাল্টি কুকিং কেটেল। তো একদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে, একদিকে স্টিম পটে করে আমি সবজিগুলো একটু ভাপে দিয়ে দিলাম। আর বাবাই তো দেখেছো কোনো সবজি খেতে চায় না, এই চাউমিন আর ম্যাগির মধ্যে যেইটুকুনি সবজি দেওয়া হয় সেটাই ও একটু খুঁটে বেছে খায়, তাছাড়া অন্য কোনো তরকারি রান্না করে দিলে খেতে চায় না। তো এদিকে চা খেতে খেতে আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চলো একটু ভেজে নিই। এবার তো নর্মাল প্রসেস, যেভাবে এমনি ফ্রাই প্যানে করে আমরা পাস্তা, চাউমিন রান্না করি, সেরকমই সবজিগুলো সব দিয়ে একটু সরষের তেলের মধ্যে ভাজা করে নিলাম। একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। আর একটু পেঁয়াজ আর একদম অল্প সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বাবাই তো ঝাল খেতে পছন্দ করে না। আর দিলাম একটু সয়া সস আর টমেটো সস দিয়ে মিশিয়ে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। বাবাই আবার সসটা খেতে বেশি পছন্দ করে, ওই জন্য নামানোর পরেও আবার ওপর থেকে একটু টমেটো সস দিয়ে নিই। আগারোর এই মাল্টি কুকিং কেটেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা যদি কেউ নিতে চাও ওখান থেকে চেক করে নিতে পারো। বাই আয়, বিছনা তুলতে হবে, বিছনা গোছালো। আয় চলে আয়, পড়তে বসেছিস? আর খেয়ে নে তারপর ঠান্ডা হয়ে যাবে নইলে। কেমন হয়েছে বাবাই?
তোমাদের দাদাভাই তো বাজারে গিয়ে বাজার টাজার করে এনে দিয়েছে, মাছ এনেছে, 2 রকম মাছ নিয়ে এসছে, পাবদা মাছ আর হচ্ছে কাতলা মাছ। ওর জন্য পাবদা মাছ তো তোমাদের দাদাভাই যেন খায় না, তাই তো মাছগুলো সব ঢেলে ঢেলে রাখলাম। এই যে একসাথেই রেখেছি 2টো মাছই, বেশ বড় বড় সাইজের মাছ পেয়েছে আজকে। ধনেপাতা আনতে বলেছিলাম, সেটাও নিয়ে এসছে। আরও কিছু সবজিপাতি এনেছে, সেগুলো ফ্রিজে তুললাম। এবার ফ্রিজে তুলতে গিয়ে দেখছি ফ্রিজে কালকে সেই ডিমের ঝোল রান্না করেছিলাম না, 7টা ডিম রান্না করেছিলাম। ওইবারে দিদিভাইদের আর দিতে যাওয়া হয়নি, আর শুধু ডিমের ঝোল রান্না করেছি, ওই জন্য আর দিতে যায়নি। মাছ মাংস করলে তাও দেওয়া যায়। তা সেই ডিম তো পুরো ধরা রয়েছে, 4টে কালকে খাওয়া হয়েছে, আর হচ্ছে 3টে রয়েছে অলরেডি ডিম। তো 3টে ডিম রয়েছে, ডিমের ঝোল রয়েছে। তারপরে তোমাদের দাদাভাই এখন বলছে ওর নাকি দুপুরবেলা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন রয়েছে। তাহলে আর ফালতু কী করতে রান্না করবো। তারপরে ঘ্যাটকল পাতা বাটা রয়েছে, ওইবারে দিদিভাইরা মাছের ঝোল দিয়েছিল, তার থেকে 1 পিস মাছ আমি খেয়েছিলাম, আর 1 পিস মাছ ঝোল রয়েছে। এই সবগুলো রয়েছে। তাহলে এখন রান্না করার মতো রান্না করার কোনো প্রয়োজন নেই। এই মাছটা রেখে দিই, তাহলে পরশু দিন, কালকে তো আবার শনিবার নিরামিষ খাবো, কালকে হবে না, আর পরশু দিন তাহলে খেতে পারবো। আর এই যদি এখন রান্না করি ওই রাতের খাবার জন্য, কালকে তো আবার নিরামিষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এই মাছ রেখে দিই, 2-3 দিনের বাসি খেতে ইচ্ছা করে না, 1 দিনের বাসি তাও ঠিক আছে। তাই এখন মানে ভালো লাগছে এখন এই খবরটা জানার পরের থেকে আমার এত ভালো লাগছে যে রান্নার ছুটি আজকে। শুধু ভাত করব, উচ্ছে আলু একটু ভাজা করব। উচ্ছে এনেছে, অনেক দিন ধরে উচ্ছে খেতে ইচ্ছা করছে, উচ্ছে আলু ভাজা আর ভাত করব। বাবার বিকেলে পড়া, ওখানে পড়ছে, আমি এখন যাবো ঘর গোছাবো, পরিষ্কার করবো, এখনও হয়নি এগুলো। হ্যাঁ, ঘর গুছিয়ে কাচাকুচি রয়েছে, সেগুলো কাচবো। মানে ওই এই কালকে দেখলে না বৃষ্টি হলো, সে বৃষ্টি কাদা কাদা হয়েছে, সেই ঘামের জামা কাপড় এগুলো কেচে শ্যাম্পু করে স্নান করবো। মাথা পুরো ভার হয়ে রয়েছে, আমার আবার ঠান্ডা লাগা স্টার্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, গরম ঠান্ডা। সেই কবে থেকে ভাবছি ভুরু তুলবো, ভুরু তুলিনি, কেমন লাগছে মনে হচ্ছে যেন, কি অবস্থা লাগছে বলো তো। আজকে দেখি সন্ধ্যেবেলা পারলে যাবো ভুরু তুলতে। আবার গরম লাগছে, কালকে বৃষ্টি পড়েছিল, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন একদম গুমোট গরম আবার আসছে। স্নান করে নিতে পারলে বাঁচি। এই তো কাজ করেই স্নান করে মাছগুলো আগে ফ্রিজে রেখে দিই, নইলে যা গরম এতে না মানে নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজ অবশ্য বন্ধ করা রয়েছে, সকালেই বন্ধ করেছি, সারা রাত চলেছে তো। ঢাকা দেবো কিছু। চালিয়ে রেখে দিই, মাছ থাকছে তো, নইলে না নষ্ট হয়ে যেতে পারে। কালকে রাত্রেবেলা কি সুন্দর ঝড় হলো, বৃষ্টি হলো, রাত্রেবেলার ঘুমটা তো দারুণ হয়েছে ঠান্ডা ওয়েদারে, এসি চালাতে হয়নি আর। আর আজকে সকাল থেকেও বেশ ওয়েদারটা ভালোই ছিল, মানে মেঘলা মেঘলা ছিল, রোদ ওঠেনি। কিন্তু যেই যত বেলা বাড়ছে, এখন প্রায় 11:30 12:30 মতন হবে, তো যত বেলা বাড়ছে রোদের তাপটা বাড়ছে, আর গুমোট একটা গরম, হাওয়া টাওয়া কিচ্ছু নেই, কেমন একটা ভ্যাপসা গরম লাগছে। এতেই না শরীর খারাপ করে, গরম ঠান্ডা আমার প্রচণ্ড লেগে যায়। আমার রোগের মধ্যে ওই একটাই, শুধু ঠান্ডা লাগা। আমার মানে ব্লগ যারা দেখছো এই 4 বছর ধরে, তারা জানো আমার মানে ভাল্লুকের মতন ঠান্ডা লাগে আর জ্বর হয়, বলে না ভাল্লুকের সবসময় জ্বর থাকে, আমারও সেরকমই ব্যাপার, সব সময় ঠান্ডা লাগে। তাও এর মধ্যেই আমি সমস্ত কাজই কিন্তু করি, বিশেষ করে ধোয়া কাচা ধোয়া এই কাজগুলো। তো এই ঘরে আসলাম বিছনাটা গোছাতে, বাবাই পড়ছিল, আমি বললাম একটুখানি তুই উঠে দাঁড়া, আমি বিছনাটা ঝেড়ে দিই, নইলে ধুলো ধুলো বিছনার মধ্যে, আর অগোছালো বিছনার মধ্যে পড়তে বসলেও পড়ায় মন বসে না, আমার মনে হয় সেটা। যদিও বাবাই তো সব বালিশ কাঁথা ঘন্ট করে তার মাঝখানে বসে থাকে, তার মাঝখানে বসে পড়াশুনো করে, তার মাঝখানে বসে টিভি দেখে, এই করে। আমার আবার বিছানার চাদর টান টান না হয়ে থাকলে তাতে বসতেও ভালো লাগে না। জানলার কাছে ওই জামা কাপড়গুলো মেলে রেখেছি, বাইরে আর যায়নি, রোদের তাপ মানে এত, দেখো তো এখন আর বাইরে সকালবেলার দিকে রোদে দিতে যায় না। তারপরে আসলাম টেবিলটা মুছি, ওই সকালবেলা চা খেয়েছি, বাবাই পাস্তা খেলো, তারপরে আর টেবিল মোছা হয়নি। তারপরে ওই যে বাজার এনেই টেবিলের পরে রাখা ছিল, মাছ ছিল প্যাকেটে, এবার মাছের না একটা কেমন একটা জল জল ভাব হয় না, এঁঠো এঁঠো মতো, সেইগুলো ছিল, সব মুছে নিলাম। কালকে ঝড় বৃষ্টিতে এই জায়গাটার অবস্থা কি হয়েছে দেখো, একদম ধুলো ধুলো হয়ে। আমি এই জায়গাটা না ঝেড়ে রাখি, নইলে না কিচ্ছু রাখা যাচ্ছে না। এই ঠাকুরের বাসন টাসন মেজে টেজে যে রাখবো, রাখা যাচ্ছে না, ঝাড় দিয়ে রাখি, মাসি এসে মুছবে। কোনো ধুলো হয়ে গেছে একদম, যত এই গাছের নোংরা সব এসে পড়েছে এখানে।
তারপর আছে টিকটিকি, টিকটিকিতে এই যে পায়খানা করে রাখে এখানটায়, জানলায় ভর্তি টিকটিকি আমাদের বাড়িতে। আরশোলা ফারশোলা অত দেখা যায় না, টিকটিকি একদম ভর্তি। প্লেটটাতে দেখো কি অবস্থা হয়েছে, ধুলো পড়ে, মাজতে হবে। এখন আপাতত থাক, ধুয়ে রাখলাম, পরে এক সময় মেজে দেবো। আর এইখানটায় অবস্থা দেখো, পুরো মাটি 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 হয়ে রয়েছে। এগুলো আমি ঘর ঝাড়বো না, মাসি এসেই ঝাড়বে ফোনে। এমনি আপাতত রান্নাঘরটার, আমাদের ঘর, বাবাইয়ের ঘর সব পরিষ্কার করা হয়েছে। ঠাকুরের বাসনটা তুলে রাখি, এখন কাচবো। এগুলো সব বের করলাম, এই জামা কাপড়গুলো নেব। এইখানটাও দেখো জানলার থেকে ধুলো এসে কী হয়ে আছে, বোঝা যায় না ক্যামেরাতে। আজকে বাবাই ফুল তুলে এনেছে, তাও এখনো গাছে একটা ফুল রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে যায়, সার্ফে চুবিয়ে দিই। বাবাই আবার পড়তে বসেছে, পড়া মুখস্থ করেছে, তা আমাকে ডাকছে, বলছে মা একটুখানি পড়াগুলো ধরো তো দেখি। তা আমি বললাম ঠিক আছে দাঁড়া আসছি। আর আমার যখন রান্নাবান্না মানে চাপটা নেই, তা ভাবছি ওকে 1 ঘন্টা সময় দিয়ে ওখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন ওর পাশে গিয়ে একটু বসবো, ওর পড়াগুলো দেখি একটু ধরে নিই। বিকেলবেলা স্যার আসবে 5:30টার থেকে পড়াতে। তো তাই আর সকালবেলাটা আমার ওকে টাইম দেওয়া হয় না কোনো দিনই, কারণ আমি একটু ঘরের সংসারের কাজকর্মে ব্যস্ত থাকি, সন্ধেবেলায় নিয়ে বসি। তো এই কদিন ধরে তো আসলে বড়ও হচ্ছে, তো এখন আর অতটা ওকে নিয়ে বসা লাগে না, নিজের মতো নিজে করে। কিন্তু ফাঁকিবাজি দেয়, ওই একা বসলে ফাঁকিবাজি করবেই। আমি পাশে বসে থাকলে তখন একটু ফাঁকিবাজিটা একটু কম দেয়। আর ও আমি বসে থাকলে কি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, তাও পড়া মুখস্থ হবে না। মানে যেহেতু আমি পড়া ধরবো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া ধরবো। আর ও যদি একা বসে তাহলে ওর নমনম করে 15 মিনিটের পড়া মুখস্থ হয়ে যাবে, বলবে হ্যাঁ মা পড়া মুখস্থ হয়ে গেছে, রেডি, সব পড়া রেডি, আমি খেলতে চলে গেলাম। তাই করে। তাই আমি ভাবছি যাই ওর পাশে গিয়ে বসে একটুখানি পড়া ধরে আসে। আর এখানে এসে না আমি উচ্ছেটা কেটে রাখলাম, আর ভাতও বসিয়ে দিয়েছিলাম ওকে, মানে পড়া ধরছিলাম, ভাবলাম যে বসেই যখন থাকবো ওই ভাতের মতো হতে থাক, উচ্ছে আলুটাও কেটে নিই, একেবারে করেই নিই, তারপরেই একেবারে কেচে কুচে স্নান করবো। মাসি এখনও আসেনি ঘর মুছতে। তো এই যে তারপরে বাবাইয়ের পরোটাটা হলো, বাবাই গেল বন্ধুর বাড়ি খেলতে। আর ওদিকে আমার ভাত টাত নামানো হয়ে গেছে, মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে। আর আমি পাপোশগুলো, মানে ঘর শুকিয়ে যাওয়ার পরে পাপোশ পেতে দিলাম সব। আর এই যে উচ্ছে ভাজাটা শুধু নামাবো এখানে ছিল, তো নামিয়ে রেখে এখন আমি যাব কাচবো, কেচে স্নান করে তারপরে আসবো। আজকে আবার মাথা ঘষবো, কারণ প্রচণ্ড মাথা ভার হয়েছে, শ্যাম্পু করতে হবে। আজকে সারাদিন রোদ থাকলেও রোদের জোরটা সেরকম একটা ছিল না। এখনও দেখো রোদের কিন্তু জোর নেই, মানে মেঘলা করছে, একবার রোদ উঠছে, একবার গুমট গুমট গরম আছে প্রচণ্ড, তবে রোদের জোর নেই, মানে টান যেই ভাবটা সেটা নেই। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, সে যাই হোক, জল ঝরে যাবে, শুকিয়েও যাবে, হয়তো 50%-এর বেশি শুকিয়ে যাবে। তো এগুলো তো আমি কেচে আগে মেলে দিয়েছিলাম, দিয়ে তারপরে স্নানে গেছিলাম। স্নান করে এসে স্নানের নাইটিটাও আবার এখন কেচে নিয়ে আসলাম, নিয়ে মেলছি। ততক্ষণে আস্তে আস্তে দেখছি এই পাশে গেঞ্জি পড়ে গেছে বাবা। এখন আবার দেখছি দুপুরের পরে থেকে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তো, এখনো হাওয়া দিচ্ছে। এবার সব তো আর দড়িতে মেলা সম্ভব হয় না, মানে অতগুলো ক্লিপ ছিল না, ওই জন্য পাঁচিলে মেরেছি। আর পাঁচিলটাই তখন রোদ ছিল, আর ওই পাঁচিলের হাওয়াতেই এত মোটা গেঞ্জি, তাই উড়ে চলে গেছে। বাবাই ওখানে জানলার থেকে দেখছে, তাই আমি ওকে বললাম ফার্স্টে তুলবি, তারপরে ও বলছে না আমার মা স্নান হয়ে গেছে, আবার ওপাশে পাঁচিলের ওপাশে যাবে। তাই বললাম ঠিক আছে থাক, আমি লাঠি দিয়েই তুলে নিচ্ছি। ওটা তো লাঠি না, পাইপ ছিল, এটা ওই জলের পাইপ। তো এই মানে পুরো ভেজা, জানো তো, গেঞ্জিটা শুকায়নি, তাও হাওয়াতে কেমন উড়ে চলে গেছে। এখন ওটাকে আবার ধুয়ে তাই মেলতে হবে। এপাশে আরও কিছু জামাকাপড় এখন যেগুলো কেটেছি সেগুলো মেলে দিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল চলে এসছে, বললাম না ওর নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খেতে যাবে শ্রাদ্ধ বাড়ি। তো ও বলছে না যাবে না, ওর শরীরটা নাকি ভালো লাগছে না, ওরও ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর আসছে, শরীর ভালো লাগছে না। তাই বললো যাবো না, বাড়িতে যা রান্না হয়েছে তাই খেয়ে নেবো। তো ও এখন স্নান করছে, মোটরটা চলছিল, ওই জলেই ধুয়ে নিলাম, ধুয়ে আবার গেঞ্জিটা মেললাম। আর এখন এই পাঁচিলে যে কটা মেলা রয়েছে সব তুলে নিয়ে আমি ক্লিপ দিয়ে দিয়ে ওখানে মেলে রাখছি, মানে একটা ক্লিপে 2টো করে জামা কাপড় মেলছি, তা করে হলেও মেলছি। দেখো কেমন হাওয়া দিচ্ছে, হাওয়াতে সব উড়ে চলে যাবে। আর মোটা যেই 2টো জিন্সের প্যান্ট ছিল সেইগুলো ওখানে মেলা আছে পাঁচিলে, ওগুলো আর উঠতে পারবে না, সে
যতই হাওয়া দিক। তারপরে এই যে খেতে দিয়ে দিয়েছি, আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। বাবাই আজকে পাতা বাটা দিয়ে ভাত খাচ্ছে, ভাবা যায়। খেয়ে আবার বলছে ভালো হয়েছে, মেখে দিয়েছিলাম গন্ধরাজ লেবু টেবু দিয়ে, ভালো খেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখানে চা বানাতে এসেছি, ওদের স্যার পড়াতে এসছে। আগে তো লিকার চা খেতে ওদের স্যার, দেখেছো, এখন আবার দুধ চা খাই, ওই জন্য দুধ চাই বানাচ্ছি। 3 কাপ একবারে বানিয়ে নিয়েছি, ওদের স্যারকে দিয়ে আসবো 1 কাপ, আমার জন্য 1 কাপ এখন আমি খাবো, আর বাবার জন্য বানিয়ে রেখে দিলাম। ওর যখন পড়া হবে, পড়া হতে হতে প্রায় 8টা, এখন তো কটা বাজে, 6:45 মনে হয় বাজে এখন দেখলে। তো বাইরে জামা কাপড় আছে, তুলতে যাবো এখন। এই যে আবার কারেন্ট চলে গেছে, সন্ধে দিলাম, ওদের স্যার পড়িয়ে গেল, তারপর সন্ধে দিলাম। এই যে বাবাই কি করবে, আর এখানে হাওয়া হাওয়া খাচ্ছে বসে বসে। কি জানি ঝড় বৃষ্টি আসবে কিনা, কারেন্ট চলে গেছে। আমার এখন একটা ভিডিও শ্যুট রয়েছে, তা সেই কারেন্ট চলে গেল, আর করবো কী করে। কারেন্ট আসুক, তারপর দেখি কীভাবে কী করা যায়। আজকে আবার রাতে রান্না করতে হবে, দিনে যা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাতও নেই, ভাতও করতে হবে। দেখি তোমার দাদাভাইকে বলে দেখবো, কিছু যদি খাবার দাবার নিয়ে আসে বাইরে থেকে ভালো হবে, নইলে আমার নাক দিয়ে পুরো জল পড়ছে, জ্বর জ্বর আসছে কেমন একটা, এদিকে গা ঘামছে, ঠান্ডা লেগে গেছে আর কি। আবার শ্যাম্পু করেছি আজকে, হাত পা ব্যথা করছে। না আনলে তো রান্না করতে হবে, বলে গেছে আলু সেদ্ধ ডিম সেদ্ধও করবা ভাত, এখন দেখি কি করবো। তো ফ্রেন্ডস, এখন কারেন্ট এসে গেছে, মানে এসে গেছিলো আধা ঘন্টা আগে এসে গেছে। এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। আমার কিছু ভিডিও করার ছিল, সেগুলো করে নিলাম। তো এখন বাবা এর ঘরে টিভি দেখছে, পড়িয়ে গেছে, এখন আজকে তো পড়বে না, কালকে সকালে পড়া আছে না, শনিবার। পড়া মুখস্থ করবি কখন কখন? ওই দিনকেই হয়ে গেছে বাবা, এটা অ্যাডভান্স। এই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, মানে জানলা খোলা রয়েছে, পর্দা টেনে দিয়েছিলাম এদিকটায়। এই জামা কাপড় ছিল তো, ভিডিও শ্যুট করছিলাম এতক্ষণ ধরে, কী অবস্থা হয়ে গেছে। এগুলো সব ওই যে কেচেছি আজকে, সেইগুলোই শুকিয়েছে। আজকে খুব একটা রোদের জোর ছিল না, কালকে বৃষ্টি হয়েছিল তো, আজকে একটু মেঘলা মেঘলা ছিল, গরম ছিল। এই জায়গাটা সব এই যে সব প্রোডাক্টগুলো বের করলাম, তাই জন্য এই অবস্থা। চলো পরে আসছি, দেখি তোমাদের দাদাভাইকে ফোন করব, কি করবে, ও খাবার আনবে নাকি এখন ভাত টাত বসাবো, সেটাই দেখি শুনি। আমার ফোনের পেছনে কি লেগেছে, কোথাতে নিয়ে এসছো? আফটিন চিকেন না মটন? চিকেনটা দেখে ভালো করেছো, গরমে মটন কে খাবে? দরজাটা এখন খোলা থাক, পর্দা টেনে দাও, গরম লাগছে এত। তোমার তো টাকের পেছনে চুল নেই, টাক পড়ে যাচ্ছে, টাক পড়েছে তো, চুল কেটেছে, এরকম করে তো কিছুই নেই চুল। দেখি বাবাই খাবে কিনা, এখন বাজে 11:15। এ ভাই খাবি এখন? আয় চলে আয়, তাহলে চান টান করে আসো তো। তো না তাহলে করে আসো, একেবারে এইসব খাবো। এই জায়গাটা এমনই দিকে অন্ধকার লাগে। যাই হোক, বাঁচা গেছে, আমার আর রান্না করতে হলো না। আর আমি ভাবছিলাম রুটি তড়কা আনতে বলবো কিনা, কিন্তু বাবাই বললো বিরিয়ানি খাবে, তাই নিয়ে এসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।